ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থা। এই ঘটনায় এসআই সহ খুলশী থানার 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত 11:30টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে বাসায় যাওয়ার সময় গাড়ি থামিয়ে মারধর করতে থাকে পুলিশ। ক্রিকেটার পরিচয় দিয়েও নিস্তার পাননি নাঈম। এই ঘটনায় বিসিবি উদ্বেগ জানিয়েছে। ডিপিএল এর ম্যাচ শেষে ক্লান্ত শরীরে নাঈম হাসান যখন নিজের শহর চট্টগ্রামে ফিরছিলেন তখন হয়তো বুক ভরা স্বস্তি ছিল বাড়ি ফেরার, কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে চড়ে বসার পর সেই স্বস্তি যে মুহূর্তের মধ্যে এক দুঃস্বপ্নে রূপ নেবে নাঈম হাসানের কাছে তা ছিল ভাবনারও অতীত। শুক্রবার রাত তখন 11:30টা। চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে আসতেই হঠাৎ থমকে যায় তার গাড়ি। ডিবি পরিচয় দিয়ে পথ রোধ করা হয় জাতীয় দলের এই ক্রিকেটারের। এরপর ঘটনা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। সাধারণ পোশাকে থাকা এক ব্যক্তি এবং 2 জন পুলিশ সদস্য মিলে কোনো কিছু বোঝার আগেই শুরু হয় মারধর ও হেনস্থা। এমনকি পুলিশকে নিজের পরিচয়পত্র দেখান এই অফিস স্পিনার। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও রেহাই মেলেনি। নাঈমের ভাষ্য, রাস্তায় জড়ো হয়ে শতাধিক মানুষ তাকে ক্রিকেটার পরিচয় দিলেও এলোপাথারি মার থামায়নি সেই পুলিশ সদস্যরা। তবে রাত পেরোতেই সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমে ভাইরাল এই খবর। এই ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অবিলম্বে এই ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোরালো আহ্বান জানায় বিসিবি। পরিবার থেকে মামলা দায়েরের পর অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় খুলশী থানার এসআই সহ 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক প্রত্যাহার। প্রশ্ন উঠছে, চেনা শহরের রাস্তায় যদি এভাবে লাঞ্ছিত ও অনিরাপদ বোধ করতে হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আসলে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।